সময় নামযজ্ঞের যখন মধ্য সময় উপনীত হয়েছে, শিবাসঙ্গনে মাধবী মণ্ডলে পুষ্প দানস্থ যুগপীঠে আমার মহাপ্রভু সেবায় বসেছে। দেখুন সেবার মূলধন কি দিলে সেবা হয়? সেবা তত্ত্ব জানতে হয়। সেবার অধিকার সবাই পায় না। কীর্তন রান্না সবাই করে, কিন্তু যে সেবা দেওয়ার যে কাজটা, এটা অন্তরঙ্গ ভক্ত ছাড়া হয় না। এখন আমার সেবাটা কোথায় হচ্ছে? শিবাসঙ্গ। আর কোথায় হচ্ছে? রাধা কুণ্ড তীরে, ললিতানন্দ কুণ্ডে, দক্ষিণ দমদান। সবাইকে ভাগের করে সেখানে থাকে। তাহলে সেবার মূলধন অনেক আয়োজন, অনেক দ্রব্য নয়। অনেক দ্রব্য দিলে কি ভগবান খুশি হয়? সেবার জন্য কি ভগবান পাগল? সেবা না দিলে কি তিনি মারা যায়? আমাদের মতো দেহ যে সেবা দিলে চলে, তাহলে চলতে পারে না। না, এই কারণে তিনি পুরো বৃন্দাবন পরিত্যাগ করে উলুকে আসেন, ঐশ্বর্য পরিত্যাগ করে কাঙাল হন, ভগবত তত্ত্ব ছেড়ে দিয়ে মানুষ হন। সব ছেড়েছেন, নিজের দাম ছাড়লেন, ভগবত তত্ত্বটাও ছাড়লেন। কাঙাল কেউ হতে চায় না, তিনি কাঙালও হলেন। কেন? কারণ এটা ভালোবাসা। যে ভালোবাসে সে কাঙাল হয়ে যায়, তার কিছু থাকে না। ভগবান ভক্তকে ভালোবেসে সবকিছু ছেড়ে দিয়ে আজকে নিজে কাঙাল হয়েছে। যদি কোনো ভক্ত ভগবানকে ভালোবাসে, সেই ভক্ত কাঙাল, তার কিছু থাকে না। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া চৈতন্য করায় জীবকে এই কৃষ্ণ নাম দিয়া। আমরা ওই চৈতন্য, আমাদের চৈতন্য নেই। যদি চৈতন্য থাকতো তাহলে আমরা এখানে বৃন্দাবনে না এসে বাড়িতে থাকতে পারতাম। দেখুন কীর্তনীয় কীর্তন করছে ভক্ত নিয়ে, গোলক বৃন্দাবন থেকে তিনি এসেছেন ভক্তির জন্য, কিন্তু ভক্ত নিজের ঘরটা ছেড়ে পর্যন্ত আসতে না। এটা কি ভালোবাসা হয়? তিনি ভালোবেসে আমাদের কাছে আসবেন আর আমরা ভালো না বেশি ঘরে বসে থাকবো। যে কালকে বলেছিলাম না যে সস্তা জিনিসের মর্যাদা বুঝি না, একেবারে প্রীতি বৃন্দাবন পেয়ে গিয়েছি। ভগবান কাঙাল হয়েছে, আমার কি হয়েছে? আমি তো কাঙাল নই, আমি তো ভালো চলি, ভিক্ষা করি না। তাহলে আমরা ভাবছি কি যে ভগবান হয়তো কাঙাল, কিন্তু আমার তো সব আছে। যে ভক্তির কিছু নেই ভগবানকে সেবা দিয়ে বলে হে প্রভু তোমাকে দেবার মতো কিছু নেই, এই জগতে যা কিছু আছে সৃষ্টি করে দিয়েছো, আমি তোমাকে কিছু দিতে পারলাম না প্রভু। এই কথা বলে নয়নের জলটা শুধুছে, কিছু দিতে পারিনি, কি দিচ্ছে? ওটা নয়নের জল দিচ্ছে। এই যে ভালোবাসা। আরে ভগবান বলছে ও যদি আমাকে ভালো না বাসবে তাহলে আমার জন্য কাঁদবে কেন? কে কার জন্য কাঁদে গো জগতে? অতি আপনজন যদি হয় তার জন্য মানুষ কাঁদে। আরেক কাঁদে কেন? অভাবে পড়িলে সকলেই কাঁদে, অভাব না থাকলে কেউ কাঁদে না। যদি কেউ অভাবে না পড়ে সে কাঁদে না। যদি অধিক ভালো না বাসে যদি এইভাবে ভক্তিপূত ভাবে টুকুটা নয়নের জল দিয়ে বলে প্রভু দিতে পারলাম না, সেখানে উত্তম সেবা হয়। সেবা কোনো অহংকার নয়, অনেক মন্ত্রের প্রয়োজন নেই, কিন্তু অনেক ভালোবাসার প্রয়োজন আছে। যদি তাই না হবে তাহলে দুর্যোধন শত উপাচারে শ্রীকৃষ্ণকে সেবা দিতে চেয়েছিলেন, আয়োজন করেছিলেন, কিন্তু কৃষ্ণ বললেন আমি সেবাটা করতে পারবো না। কেন পারবেন না? আমার আরেকটা নিমন্ত্রণ আছে। কোথায়? বলছে ওই যে বিদুর আর দুর্যোধন বলছে আরে যে নিজে ভিক্ষা করে চলে সে আবার তোমাকে কোথায় থেকে দিবে? একজন ভিক্ষুক কি আরেকজনকে ভালো সেবা করাতে পারবে? আমি তো রাজা, হস্তিনাপুরের রাজা, অনেক আয়োজন তোমার জন্য করেছি, তুমি সেবাটা করে যাও। শ্রীকৃষ্ণ বলেছিলেন হে দুর্যোধন তুমি হস্তিনাপুরের রাজা, প্রতিদিন তুমি এইভাবে আয়োজন করতে পারবে, কিন্তু যে ভিক্ষা করে নেয় না জানি কত কষ্ট করে ভিক্ষা করে আমার জন্য আজকে আয়োজন করেছে। এই জন্য ভগবানের কাজ ভিক্ষা করে করতে হয়। কেন? নিজের অহংকারটাকে ছেড়ে দিতে হয়। এই যে কীর্তন করা হচ্ছে, ধারে ধারে ভিক্ষা করা হচ্ছে। যারা ভিক্ষা করে তারা ভগবানের প্রিয় পাত্র হয়। কেন? বলছে নিজের মান সম্মানটা বিকিয়ে দিয়ে ধারে ধারে ভিক্ষা করে। যারা ভগবানের জন্য ধারে ধারে ভিক্ষা করে তাদেরই কিন্তু ভগবান ভালোবাসে, আমার জন্য ভিক্ষা করে। তাই যখন মধ্যাহ্নে সেবা হয়
সকলকে উপস্থিত থেকে নিজে নিজে ভক্তি নিবেদন করিতে হয়। আজকে আমার মহাপ্রভুর মন আনন্দে ভরে গিয়েছে। ভক্ত গৃহে মহাপ্রভুর ভোজন বিলাস, তাহা দেখে আনন্দে নাচে হরিদাস। হরিদাস ঠাকুর নৃত্য করছে কেমন করে? সেবা, যেখানে ভালোবাসা সেখানে আনন্দ বেশি হবে, যেখানে ভালোবাসা নাই সেখানে আনন্দ নাই। এখানে ভালোবাসা নেই, এটা ভালোবাসার স্থান। দেখুন কীর্তনীয়রা কীর্তন করতে পারে না কেন? ভক্তের ভালোবাসা হচ্ছে। সকাল থেকে কীর্তন করছে, মনে হয় 14 মাস শক্তি নাই, মানে 14 মাসে ধরেছে দলকে। কেন ধরেছে? অভাব।
পরে যখন অভাব হয়, আমরা আগের দিনে বলতো ও চৈত্র মাস এসেছে, আরে অভাব, তাই না? কীর্তনের চৈত্র মাস আপনারা এখানে থাকবেন, দেখবেন কীর্তনিয়াদের শক্তিটা বেড়ে যাবে। আহা! সেবা করতে করতে মহাপ্রভু ভাবাবিষ্টমান দাপর যুগের কথা তাহার